সফলতার মাত্র একটা সূত্র। অবাক হচ্ছেন, ভাবছেন আরে এই লোক বলে কি, সত্যি কি একটা সূত্র কি সম্ভব? আচ্ছা ভাই, একটু মনোযোগ দিন, খুবই সিরিয়াসলি নিন। আজকের একটা ভিডিও বা একটা ইনফরমেশন হয়তো আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সূত্র একটাই মহামূল্যবান সূত্র। আর এই সূত্র যাতে আপনার মাথায় না আসে, কখনো ভাবতেও না পারেন, এই জন্য সম্পূর্ণ পৃথিবী সুন্দরভাবে ডিজাইন করা আছে, যাতে আপনি কখনো ভাবতেই না পারেন, কখনো আপনার মাথায় যাতে নাই আসে, এইরকম করে ডিজাইন করা। সূত্রটাই একটু পরে আসছে, তার আগে সিরিয়াস মনোযোগ দিয়ে বুঝুন কিভাবে আপনাকে সেই একটা সূত্র বুঝতে যাতে না পারেন কিভাবে ডিজাইন করা আছে। ব্রেনকে সবসময় ব্যস্ত রাখার জন্য একটা মানুষের ব্রেন একটা নির্দিষ্ট পরিমাণ সিদ্ধান্ত দৈনিক নাই, সেই সিদ্ধান্ত যাতে না আসে, কখনো ভাবতে না পারেন, সুন্দর করে সোশ্যাল মিডিয়া ছোট ছোটোভাবে ভিডিও অডিও পোস্ট সাজানো, হাজার হাজার লাখ লাখ সিদ্ধান্ত দৈনিক নিচ্ছেন, কিন্তু ব্রেনের মধ্যে প্রকৃত যে সূত্র আসা দরকার, একটা সূত্র আসা দরকার, সেই সূত্র আপনি একদম ভুলে যাচ্ছেন। শুধু তাই না, আপনার খাবারের মাধ্যমেও যাতে আপনার ব্রেনে এই চিন্তা কখনো না আসে, কখনোই না আসে এই সূত্র, সেভাবে আপনার খাবারের মধ্যেও ভেজাল দিয়ে আপনাকে এই সূত্র থেকে বিরত রাখছে। এরকম অসংখ্য ব্যাপার রয়েছে। সেটা হতে পারে ওষুধ খাওয়ায়, এটা একটা বিশাল চ্যাপ্টার, সেটা একসময় আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাল্লাহ আপনাদের শেয়ার করব। কিন্তু এখন আসি আপনাদের অধীর আগ্রহের জায়গা, সফলতার একটা সূত্র। সূত্রের সাথে আরও কিছু বিষয় জড়িত আছে, তিনটা বিষয় বলবো, তিনটা শুধু সূত্র, যদিও এই সূত্রের অংশবিশেষ। প্রথম যে বিষয়, আপনার মাথার মধ্যে কল্পনা আসা বা নিয়ত বা স্বপ্ন। পৃথিবীর একটা কাজ আপনি কি বলতে পারবেন যেটা আপনার মাথায় ছবি আসেনি অথচ আপনি করেছেন? নিয়ত। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, অথবা আপনি ধরেন ফার্মগেট থেকে যাবেন মতিঝিল, এইটুকু পথ কিভাবে যাবেন, কোথায় চড়বেন, কোন বাসে চড়বেন, নাকি আপনার মানে যাওয়ার প্রসেস, আমি বলছি একটা উদাহরণ দিয়ে বলছি, যে যাবার প্রসেস সেটা মাথায় না আসা পর্যন্ত আপনি যেতে পারবেন না। তাহলে কেন আপনি একটা ভালো কিছু ভাবতে পারেন না? কেন আপনি ভাবতে পারেন না আপনি 1000 কোটি টাকার মালিক হবেন, অথবা আপনার 10,000 কর্মী থাকবে, তাদের কর্মসংস্থান হবে, মানুষের সেবা করবেন? কেন ভাবতে পারেন না? কখনো কি ভেবে দেখেছেন? সূত্র নাম্বার 1, যদি আপনার মাথায় এই স্বপ্নটা নিয়ে আসতে পারেন, নিয়ত নিয়ে আসতে পারেন, তাহলে সেই কাজ ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। তো বলছে হ্যাঁ, এটা আজব কথা, আমি শুধু ভাববো তাহলে হবে? এর সাথে জড়িত রয়েছে ভাবনাটা আপনার কি রকম। আপনি কি যেটা ভাবছেন সেটা কি সত্যি হবে এরকম ভাবছেন? আমাদের ব্রেনের 95% কাজ করে সাবকনশাস মাইন্ড, অর্থাৎ অবচেতন জায়গা থেকে আমরা বেশিরভাগ কাজ করি। এই সাবকনশাস মাইন্ডকে যদি আমি এটা বোঝাতে পারি, হ্যাঁ যেটা আমি চাই সেটা ভবিষ্যৎ না, ফিউচার না, আমার আছে, চোখ বন্ধ করে ভাববেন এবং ভাববেন যে আমি এটা পেয়ে গেছি। সাথে প্রার্থনা করতে পারেন আল্লাহর কাছে। সাবকনশাস মাইন্ড যদি বুঝে যায় যে হ্যাঁ এটা হয়ে গেছে, অর্থাৎ আপনার নিয়ত, আপনার স্বপ্ন যদি সঠিক হয়, শুধু সঠিক না, মানে মনে প্রাণে বিশ্বাস করেন যে এটা আমার, সে আপনাকে এই সুপার পাওয়ার আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। সাবকনশাস মাইন্ডের খেলা, বুঝতে পারছেন? আমি জানি না, অনেকে হয়তো এর মধ্যে ভিডিও কেটে চলে গেছেন, অথবা অনেকে বুঝছেন। মনে প্রাণে বিশ্বাস করেন, আপনার চিন্তার পরিধি, নিয়তের পরিধি বাড়ায় দেয়। একটা সৎ নিয়ত, বড় নিয়ত, যেমন বললাম আমি 1000 মসজিদ করে দেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো সৎ নিয়ত যখন কোনো ব্যক্তি করে, তার এই সমপরিমাণ একটা পূর্ণ নেকি তাকে দেওয়া হয়।
আর সেটা যদি হয়, বাস্তবায়ন হয়, তাহলে 10 থেকে 500 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। চিন্তা করছেন যে কেন এত সোয়াবের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে করবে? এর কারণ হচ্ছে আল্লাহ আমাদের তৈরি করেছেন। আল্লাহ জানেন যে মানুষের কাজ কিভাবে সম্পন্ন হয়। আপনার মাথায় ভাবনা না আসা পর্যন্ত সেটা হবেই না। এজন্য ভাবা একটা পুণ্য নেকের সমান সওয়াব পাচ্ছেন। তাহলে আপনার চিন্তার পরিধি কেন সীমিত করে রাখছেন? কে আপনাকে বুঝালো যে আপনার 100 কোটি টাকা হবে না? কে আপনাকে বুঝালো আপনি পারবেন না বড় একটা বিজনেস করতে অথবা একটা বড় পরিবর্তন করতে? চিন্তা ভাবনার পরিধি বড় করুন। ইনশাল্লাহ যে স্বপ্ন দেখবেন, মাইন্ডসেট, সাবকনশাস মাইন্ডে প্রার্থনার মাধ্যমে তাকে বুঝাবেন যে আমি এটা পেয়ে গেছি। ইনশাল্লাহ এই ব্রেনের সুপার পাওয়ার আল্লাহর সহযোগিতায় আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন। এটি আমার লেখা বইয়ের একটা ফর্মুলা। এরকম আরও রয়েছে 98টি ফর্মুলা। এই যে প্রথম ফর্মুলা, সফলতার একটা সূত্র বললাম, পাশাপাশি আর একটা দরকার, সেটা রয়েছে এখানে 99তম ফর্মুলায়। আপনি হয়তো অলরেডি বুঝে গেছেন যে এটার সাথে আর কি দরকার। কমেন্ট করে জানাবেন যারা বুঝে গেছেন এই 99তম ফর্মুলা কি হতে পারে।